ঘটনা সমাজে বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে, তখন দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া কি সরকারের দায়িত্ব নয়? 2, আবেগ বলে বিষয়টিকে এড়িয়ে গেলে ভুক্তভোগী পরিবার ও জনগণের ন্যায় বিচারের দাবিকে কি ছোট করা হয় না? 3, যদি বর্তমান আইনে যথেষ্টই হতো তাহলে এরকম ঘটনা কেন বারবার ঘটছে? 4, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এর অর্থ কি সিদ্ধান্ত পিছিয়ে দেয়া, নাকি বাস্তব করে সংস্কারের পরিকল্পনা আছে? আসলে আমরা সবাই জানতে চাই আপনার কাছে এই প্রশ্নের উত্তরগুলো। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা জেগে উঠুন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাজ করুন। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এবং প্রকাশ্যে ধর্ষকদের এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যাদের ধর্ষণের মতো এমন নিকৃষ্ট ঘটনা ঘটানোর আগে তাদের ধর্ষকদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আমরা চাই এরকম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত এবং এমন সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মুহতারিমা ইকরা কবির নূর, শিক্ষা বিভাগ, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর বিশেষ আইন 9 নম্বর ধারার ধর্ষকদের শাস্তি উল্লেখ করা হয়েছে। ধর্ষকদের শাস্তি ধারা 9 এর 1 বলা হয়েছে, কোন ব্যক্তি কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন তবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং এর পাশাপাশি অতিরিক্ত অর্থদণ্ড। উল্লেখ্য যে 2020 সালের সংশোধনী আইন অনুযায়ী যাবজ্জীবনের পাশাপাশি মৃত্যুদণ্ডের বিধানও যুক্ত করা হয়েছে। আজকের এই মানববন্ধনে হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং মিডিয়া রিপোর্টের তথ্য মতে 2000 সালের নতুন সরকার গঠন এবং এর পরবর্তীতে শিশু হত্যা ও নারী নির্যাতনের কিছু জরিপ পেশ করছি। প্রথম 3 মাসে ধর্ষক ও হত্যা শিকার হয়েছে অন্তত 165 জন শিশু। এদের মধ্যে 7 জন ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। শিক্ষক, গৃহকর্মকর্তা কিংবা প্রতিবেশী দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে অন্তত 67 জন শিশু। একই সময় 1 থেকে 6 বছরের বয়সী শিশু হত্যার শিকার হয়েছে। 7 থেকে 12 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিচারের হার কত কম। এ ধরনের নির্যাতন ও হত্যায় আমাদের প্রশাসনের অবস্থাটা আসলে কি? বাংলাদেশে এই ধরনের সমস্যাগুলো যখনই প্রতিবাদ করা হয় তখনই নতুন একটা ইস্যু এনে এই বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে আমরা এড়িয়ে যাই। রামিসার ঘটনা যদি কোনো মন্ত্রী বা এমপির পরিবারে হতো তাহলে তার অবস্থা কি হতো? তারা কি এভাবেই চুপ থাকতো? জুলাই আন্দোলনের পরবর্তী অবস্থায় এমন বৈষম্য, নির্যাতন, অবিচার আমাদের প্রত্যাশা নয়। আমরা শহীদেরা, আমাদের শহীদেরা যে তাদের রক্ত দিয়েছে তা তো এমন দেশ গড়ার জন্য দেয়নি